আপনারা যারা ফেসবুকে টুকটাক বাজেট দিয়ে অ্যাড রান করেন, আজকের ভিডিওটি তাদের জন্য। আজকের ভিডিওতে আমি বলবো কিভাবে অল্প বাজেট দিয়েও ফেসবুকে অ্যাড রান করে সর্বোচ্চ প্রফিট করা যায়। তাই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন। কারণ এখানে এমন কিছু স্ট্র্যাটেজি শেয়ার করব যা আপনার রিটার্ন অন ইনভেস্টমেন্ট ৩ গুণ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। সেই স্ট্র্যাটেজি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। স্ট্র্যাটেজি 1, প্রথম যখন আপনি অ্যাড লঞ্চ করবেন তখন অল্প বাজেট দিয়ে শুরু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যেখানে মেটা আপনার অ্যাড কিওয়ার্ড টার্গেটিং অডিয়েন্স এবং কন্টেন্ট অ্যানালাইসিস করে। অল্প বাজেট দিয়ে শুরু করলে আপনি কম রিস্কের মধ্যে থাকবেন এবং ফিউচারে অ্যাড রান করার জন্য বাজেট সঞ্চয় করতে পারবেন। যখন আপনি ছোট ছোট বাজেট দিয়ে কয়েকটা অ্যাড রান করবেন তখন অ্যাডগুলো পরীক্ষা করে আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে যে কোন অ্যাডটার পারফরমেন্স ভালো আসতেছে, কোনটার ভালো আসতেছে না। যে অ্যাডের সেলস আসছে বা ভালো পারফরমেন্স আসছে, পরবর্তীতে সেই অ্যাডটা আপনি বাজেট বাড়াবেন। স্ট্র্যাটেজি নাম্বার 2, প্রফিটেবল আইডিয়া খুঁজে বের করা। ফেসবুকে অ্যাড রান করতে হলে সর্বপ্রথম যে কাজটি করতে হবে তা হলো প্রফিটেবল আইডিয়া খুঁজে বের করা। যেমন পপুলার প্রোডাক্ট বা সার্ভিসে ফোকাস করুন। আপনার ইনভেন্টরিতে থাকা এমন কিছু প্রোডাক্ট বা সার্ভিসে ফোকাস করুন যা খুব জনপ্রিয় এবং সেল বেশি। উদাহরণস্বরূপ, যদি আপনি ই-কমার্স ব্যবসা করেন তাহলে এমন প্রোডাক্ট বা সার্ভিসে ফোকাস করুন যা হিট আইটেম। আপনি আপনার প্রোডাক্টের উপর বা সার্ভিসের উপর বিভিন্ন সময় অফার বা ডিসকাউন্ট দিতে পারেন। অল্প বাজেট ব্যবহার করে দেখুন কোন অ্যাড ক্রিয়েটিভ এবং টার্গেট অডিয়েন্স আপনার ব্যবসার জন্য কার্যকর। সবসময় খেয়াল রাখবেন কোন অ্যাড থেকে ভালো রেসপন্স আসছে বা সেলস আসছে। ফিউচারে সেটিকে অপটিমাইজ করে আরও ভালো ফলাফল পাওয়া যাবে। এবং যদি স্ট্র্যাটেজি ফলো করে কাজ করেন দেখবেন আপনার ইনভেস্টমেন্ট খুব সহজেই উঠে আসে এবং ওই অ্যাড থেকে ভালো প্রফিটও করা যায়। স্ট্র্যাটেজি 3, ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্ট সেই পয়েন্ট যেখানে আপনার খরচ এবং আয় থাকবে সমান সমান। অর্থাৎ আপনি কোনো লাভ বা ক্ষতি না করেই কেবলমাত্র আপনি আপনার খরচগুলো মেটাচ্ছেন। প্রথম দিকে আপনার লক্ষ্য হওয়া উচিত ব্রেক ইভেন বা সামান্য প্রফিট নিশ্চিত করা। এই পর্যায়ে লস এড়ানো থেকে সামান্য প্রফিট নিশ্চিত করে স্ট্র্যাটেজি উন্নত করার দিকে মনোযোগ দেয়। স্ট্র্যাটেজি 4, একটি নির্দিষ্ট প্রোডাক্ট বা সার্ভিসে ফোকাস করা। আপনার অনেক প্রোডাক্ট বা সার্ভিস থাকতে পারে কিন্তু শুরুতেই সবগুলো টেস্ট করা ঠিক হবে না। আপনি একটি নির্দিষ্ট প্রোডাক্ট সিলেক্ট করুন, প্রোডাক্ট থেকে সর্বোচ্চ প্রফিট করা যায় পরে কার্যকরী অ্যাড চালান। যখন আপনি একাধিক প্রোডাক্ট বা সার্ভিস আপনার অডিয়েন্সকে অফার করবেন, অডিয়েন্স বিভ্রান্ত হতে পারে। তাই সর্বপ্রথম মার্কেট অ্যানালাইসিস করুন এবং আপনার অডিয়েন্সের চাহিদা খুঁজে বের করুন যে আপনার অডিয়েন্স কী পছন্দ করে এবং সেই অনুযায়ী নির্দিষ্ট প্রোডাক্ট সিলেক্ট করে ক্যাম্পেইন শুরু করুন। স্ট্র্যাটেজি 5, অ্যাড সেট এবং অ্যাড ক্রিয়েটিভস ব্যবহার করা। শক্তিশালী অ্যাডভার্টাইজিং স্ট্র্যাটেজি হলো অ্যাড সেট এবং অ্যাড ক্রিয়েটিভস ব্যবহার করে অ্যাড তৈরি করা। অল্প বাজেটে ভালো ফলাফল পেতে হলে অল্প অ্যাড সেট এবং অ্যাড ক্রিয়েটিভস ব্যবহার করে অ্যাড রান করা। আবার অনেক অ্যাড সেট এবং অ্যাড ক্রিয়েটিভস ব্যবহার করলে আপনার বাজেট বেড়ে যেতে পারে। তাই যতটা পারেন অ্যাড সেট সীমিত রাখুন। আপনার ক্রিয়েটিভ ডিজাইন এবং ভিডিও যতটা পারেন সিম্পল রাখবেন যাতে আপনার অডিয়েন্স একবার দেখলেই বুঝতে পারে আপনি অ্যাডের মাঝে কি বলতে চাচ্ছেন বা কি অফার করতে। স্ট্র্যাটেজি 6, এআই টুলস ব্যবহার করুন। মেটার অ্যাডভান্টেজ প্লাস এবং অন্যান্য এআই টুলস ব্যবহার করে অ্যাড তৈরি করুন যেগুলো সক্রিয়ভাবে আপনার সময় এবং অ্যাড ক্রিয়েটিভ অডিয়েন্স টার্গেট অপটিমাইজ করতে সাহায্য করবে। শুধু তাই নয়, অ্যাডের ফলাফলকেও আরও কার্যকরী করে তুলতে পারে। এআই টুলস ব্যবহার করে আপনি ব্লগ কন্টেন্ট এবং ক্যাপশনগুলো লিখে নিতে পারবেন। চাইলে ক্যানভার মতো টুলস ব্যবহার করে আপনার ভিডিও এডিটিং এবং গ্রাফিক ডিজাইনগুলো আরও প্রফেশনালি করতে। স্ট্র্যাটেজি 7, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই স্ট্র্যাটেজিটা। এটি একটি টুলস যা হলো মেটা অ্যাড লাইব্রেরি টুলস। এই টুলস ব্যবহার করে ইনস্টাগ্রাম, ফেসবুকে দীর্ঘদিন ধরে চালু থাকা ফেসবুকের যে অ্যাডগুলো আপনি এটা খুব সহজেই দেখতে পারবে। এখান থেকে আপনি মার্কেট অ্যানালাইসিস করতে পারবেন। আপনার কম্পিটিটরের যে অ্যাডগুলো রান আসছে ফেসবুকে সেগুলো দেখে আপনি আইডিয়া নিতে পারবেন যে কোন ধরনের অ্যাড রান করলে ফলাফল ভালো পাওয়া যাবে এবং আপনি ওনাদের ভিডিও এবং ফটোগুলোও দেখে
আপনার নিজের মতো কাস্টমাইজ করে আপনি অ্যাড চালাতে পারবেন। মেটা অ্যাড লাইব্রেরি একটি চমৎকার টুলস, যা দিয়ে খুব সহজেই আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম দীর্ঘদিন ধরে চালু থাকা সব অ্যাড খুঁজে বের করতে পারবেন এবং আপনি আপনার কম্পিটিটরকে খুঁজে বের করে তাদের অ্যাড অ্যানালাইসিস করতে পারেন। এই টুলসটি ব্যবহার করে আপনি কয়েকটি বড় সুবিধা পেতে পারেন। প্রথমত, দেখবেন কোন অ্যাডগুলো মার্কেটে দীর্ঘদিন ধরে চলছে, কারণ সেগুলো নিশ্চয়ই ভালো ফলাফল দিচ্ছে। সেই অনুযায়ী আপনি প্রোডাক্ট নির্বাচন করতে পারেন। দ্বিতীয়, আপনার রিস্ক কমাবে এবং আপনাকে অনুপ্রাণিত করবে। তাই আমি বলবো, অ্যাড রান করার পূর্বে আপনি অবশ্যই মেটা অ্যাড লাইব্রেরি টুলস ব্যবহার করে আপনার কম্পিটিটরকে দেখুন তারা কি অ্যাড রান করতেছে, তারা কিভাবে অ্যাড রান করতেছে। এরপরে আপনি আপনার অ্যাড রান করুন। মনে রাখবেন, প্রথমে আপনি ভালো ফলাফল নাও পেতে পারেন, তাই হতাশ না হয়ে ধৈর্য সহকারে লেগে থাকুন। আশা করি ভালো ফলাফল পাবেন। তো এই ছিল অল্প বাজেট দিয়ে ফেসবুকে অ্যাড রান করার কিছু সেরা স্ট্র্যাটেজি। আপনার যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট করুন। সর্বশেষ যে কথাটি বলবো, এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তো লাইক দিন, সাবস্ক্রাইব করুন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। ধন্যবাদ।